নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি সোনার বাংলার পর্দায়। আর আপনারা অপেক্ষা করে রয়েছেন এই অনুষ্ঠানের জন্য। আর এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি অবশ্যই আমার পাশের আসনটিতে উপবিষ্ট রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার অনুষ্ঠান দেখবার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেন। অপেক্ষার অবসান তিনি অবশ্যই রয়েছেন। তার আগে দু একটা কথা বলি। জ্যোতিষ শাস্ত্র অতি প্রাচীন শাস্ত্র, 6500 বছরের পুরনো এই শাস্ত্র যারা অধ্যয়ন করেছেন সুন্দরভাবে, তারা কিন্তু জ্যোতিষের অতীত বা একটি মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ খুব সুন্দরভাবে বলে দিতে পারেন। আর এখন আমরা সকলেই কিন্তু জেনে গেছি যে জ্যোতিষ বিদ্যাটা বা জ্যোতিষ শাস্ত্রটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। যারা এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু সকলেই জেনে গেছেন যে জ্যোতিষ শাস্ত্র যেভাবে আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, পাশাপাশি জ্যোতিষ শাস্ত্র অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেমন বলতে পারে, তার পাশাপাশি আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ জ্যোতিষ অনুযায়ী যদি আপনি ফেলেন তাহলে কিন্তু আপনাকে জীবনে পিছন ফিরে তাকাতে হয় না। জ্যোতিষশাস্ত্র এতটাই আপনাকে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এমনই একটি শাস্ত্র যা মানুষকে ভালো রাখে, যা মানুষকে সচেতন করে, যা মানুষকে সতর্ক করে এবং যা মানুষকে আগাম সতর্কতা জানিয়ে যাতে আপনি আপনার সমস্যাটা কাটিয়ে একটা নির্দিষ্ট সুন্দর পথে চলতে পারেন তাতে সাহায্য করে। আর এই প্রত্যেকটি বিষয় যার সঙ্গে জড়িয়ে রয়েছে, অর্থাৎ যিনি জ্যোতিষশাস্ত্র খুব সুন্দরভাবে অধ্যয়ন করেছেন, প্রায় গবেষণার পর্যায়ে যিনি নিয়ে গেছেন জ্যোতিষশাস্ত্রটাকে, এবং যিনি আপনাদের জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সুন্দরভাবে বলে দিচ্ছেন, যিনি আপনাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে সুন্দর করে দিচ্ছেন, তিনিই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি। বলাই বাহুল্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের অনুষ্ঠানে অবশ্যই রয়েছেন এবং আপনারা তার সঙ্গে কথা বলবার জন্য এতটাই ব্যাকুল যে ইন্ট্রো করার সাথে সাথেই কিন্তু আপনাদের প্রচুর ফোন ঢুকে যাচ্ছে। অবশ্যই সেই বিশিষ্ট মানুষটিকে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি। উপস্থিত রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষটাকে করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনি থাকা মানেই একটা বেশ সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হয়, এই কারণেই যে জ্যোতিষ সংক্রান্ত বিষয়টা আপনি আমাদের সামনে এত সুন্দরভাবে তুলে ধরেন, এত নির্ভুলভাবে তুলে ধরেন এবং এত সততার সঙ্গে আপনি এই জগতে রয়েছেন এবং প্রত্যেকটি মানুষকে আপনি এত ভালো রেখেছেন, তার জন্যই এই অনুষ্ঠানটি সকলের কাছে এতটাই জনপ্রিয়। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি আমাদের দর্শক বন্ধুদের সামনে বলেন। বিষয় হচ্ছে যে আমরা তো প্রত্যেকে প্রায় জানি যে সময়টা একটা অস্থির মতো চলছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে প্রত্যেকে সুস্থ থাকার পাশাপাশি আর্থিকভাবে বলবান হওয়াও কিন্তু খুব জরুরি দরকার। আর অর্থ কারক গ্রহ বৃহস্পতি গ্রহ, যার জীবনে বৃহস্পতি যত ভালো, অর্থ প্রাচুর্য সম্পদ, সে তত বেশি আয় উন্নতি সেইভাবেই করতে পারে। তো বিগত পর্বেও বলেছি যে বৃহস্পতির পজিশন যত ভালো হবে, যত ঠিকঠাক থাকবে জন্মছকে, তত কিন্তু এটা মানুষের ডেভেলপ হবে। এবং বৃহস্পতি যাদের খারাপ রয়েছে তারা অবশ্যই মা তারার বীজ মন্ত্র পাঠ, বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ, এই যে মন্ত্র পাঠগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু চেষ্টা করতে হবে নিজেদের ভালো রাখার জন্য। সেই সঙ্গে কিন্তু বলবো দক্ষিণাবর্ত শঙ্খ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোডাক্ট, যেটা কিন্তু খুব ভীষণ উপকারী হয় এই সময়ে দাঁড়িয়ে। এটা যদি স্থাপন করা যায় গৃহে, আর্থিক শ্রীবৃদ্ধি এনে দেওয়ার জন্য, বাড়িতে শান্তি, যে কোনো নেগেটিভ এনার্জিটাকে দূর করতে পারে দক্ষিণাবর্ত শঙ্খ যদি বাড়িতে স্থাপন করা যায়। এবং এই যে টাইমটা আসছে সামনে, কিন্তু আমরা আবার ফলহারিণী অমাবস্যাটাও পাবো। একটা দারুণ অমাবস্যা, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। আপনি একটু সঙ্গে থাকুন। আচ্ছা আপনি বলুন কে বলছেন। আচ্ছা আপনি বলুন কে বলছেন। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন। কোথা থেকে বলছেন? বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছেন। আপনি একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ বলুন নাম।
আপনি একটু পরিষ্কার করে বলুন, আপনার কথাগুলো খুব অস্পষ্ট আসছে। ওনার কথাটা ক্লিয়ার আসছে না। না আপনার আপনি ফোনটা টাওয়ার লোকেশনে গিয়ে কথা বলুন। আপনি নয়, হ্যাঁ আপনি একটু টাওয়ার লোকেশন যেখানে রয়েছে সেখানে গিয়ে আপনি চেষ্টা করুন, আর নচেত আপনি পরে আবার চেষ্টা করুন। আমি টাওয়ার লোকেশনে আছি ম্যাডাম। আচ্ছা বলুন, বলুন, আপনার নাম তার বলুন। জন্য। হ্যাঁ আপনার নাম বলুন। হ্যালো, হ্যাঁ আমি কাকুতি বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে মেয়ের সম্বন্ধে জানবেন, মেয়ের মেয়ের নামটা নাম। বলুন। মেয়ের নাম সুমিতা ঘোষ। আচ্ছা ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। 16/6/2013। দাঁড়ান, 16/7/2000। 16/6/2013। 16/6/2013। আচ্ছা, আপনি 16/6/2013 টাইম বলুন। সকাল 9টা। সকাল সকাল 9টা। 9টা। কোথায় জন্ম? বাঁকুড়াতে জন্ম। বাঁকুড়া। মেয়ের সম্বন্ধে কি জানতে চান? একদম ছোট তো, ও তো পড়াশোনাই জানে। সেই একদমই ছোট। আপনার মেয়ে তো মানে একদমই ছোট আর কি, 10 বছর বয়স, মানে 10 নয় 13 বছর বয়স হবে আপনার মেয়ে, তাই তো? ক্লাস 7 থেকে পড়ছে ম্যাডাম। ঠিক আছে, উনি জেনারেল ইনফরমেশন গুলো জানেন, ও রাশি লগ্ন ইত্যাদি এগুলো জানেন? না জানা নাই। আচ্ছা সবটা জেনে নিন, ঠিক আছে? আচ্ছা, আপনার মেয়ের যেটা পাওয়া যাচ্ছে জন্মছকে 16 জুন আপনি বলেছেন 2013। 16 জুন 2013 এই তারিখটা রবিবার ছিল জন্মবার। হ্যাঁ, কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, শুক্ল পক্ষ, সপ্তমী তিথি, গণ হচ্ছে নরগণ, ক্ষত্রিয় বর্ণ। হ্যাঁ, সিদ্ধি যোগে জন্ম। ওর সিংহ রাশিতে শনির ঢাইয়া আরম্ভ হয়েছে। 2.5 বছর একটু অস্থিরতা বাড়িয়ে দেবে, চঞ্চলতা বাড়িয়ে দেবে, কোনো পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের ভীষণ করে অভাব হবে, ছোটখাটো চোটাঘাত লাগতে পারে। আগামী 2.5 বছর খুব সতর্কভাবে ওকে রাখবেন। এবং ওর যে চন্দ্রের পজিশন এবং লগ্নেও কোনো গ্রহ নেই, এটা কেমদ্রুম দোষ বলা হয়। কেমদ্রুম দোষ থাকলে অস্থিরতা চঞ্চলতার পাশাপাশি মাঝে মধ্যে কিন্তু ভয়ভীতি ভাব, সেই ভয়ভীতি ভাবটাও কিন্তু ওকে একটু ডিস্টার্ব করবে, সুতরাং সেদিকেও একটু খেয়াল রাখবেন। এবং শনি রাহু যুক্ত হয়ে বসে আছে জন্মছকে, পড়াশোনা করতে করতে একদম ছোটখাটো ভুল করে ফেলা সেগুলোরই যোগ রয়েছে, ঠিক আছে? আচ্ছা। পড়াশোনার ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকবেন। এবং এরপরে কাদের সাথে মিশছে, বন্ধু বান্ধবের ক্ষেত্রটাকেও খেয়াল রাখবেন। এখন যদিও ছোট, কিন্তু খেয়াল রাখবেন। এই হরোস্কোপ অনুযায়ী এটা পাচ্ছি ওভারঅল। হ্যাঁ, বুধাদিত্য যোগ রয়েছে, উচ্চ শিক্ষা হবে, জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে, এবং ও কিন্তু পড়াশোনার জন্য বাইরে পর্যন্ত যেতে পারে। এত ভালো হরোস্কোপ। বাট এই যে 2-1টা প্রবলেম রয়েছে। শনি রাহু যোগটাকে বলা হয় শ্রাপিত দোষ। শ্রাপিত দোষ পূর্বজন্মের কিছু সমস্যার জন্য হয়। হ্যাঁ বলুন, কি বলছেন? এটা বলে পড়াশোনা উচ্চশিক্ষিত হতে পারে। এইটাই তো একদম উনি উচ্চ বললেন। শিক্ষা হবে, পড়াশোনার কারণে কোনো বিষয়ে গবেষণার কারণে বাইরে পর্যন্ত যাওয়ার যোগ, দেশের বাইরে। কারণ ঠিক আপনার আছে, মেয়ের ও চার্টে জীবনে বুধাদিত্য ভালো যোগ রয়েছে। প্রচুর উন্নতি করবে, বুধাদিত্য যোগ রয়েছে। কিন্তু শুরুতে যদি সঠিক গাইডলাইন না দেন, তাহলে বাচ্চাটা বড় হয়ে সেই পথটা তো পাবে না। না, সুতরাং এখন আপনাদের বড়দের কর্তব্য যাতে ভালোভাবে সে সেই এডুকেশনের ক্যারিয়ার যেটা আপকামিং খুব ভালো দেখাচ্ছে, বুধাদিত্য যোগ রয়েছে জন্মছকে, সেটা যেন ফুলফিল ভাবে পায়। তার দায়িত্ব কাদের? বড়দের। তো আপনারা এখন এই জন্মছকটাতে যেটা রয়েছে, দেখুন কালসর্প দোষ পাচ্ছি, শ্রাপিত দোষ পাচ্ছি, এবং কেমদ্রুম দোষ পাচ্ছি, এতগুলো গ্রহ দোষ রয়েছে। তো এটাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করিয়ে ওকে যদি ঠিকঠাক ভাবে পড়াশোনার জন্য আপনি যা যা প্রয়োজন আর কি জ্যোতিষ শাস্ত্র মতে সেটা যদি রেডি করে দেন, ও জীবনে বহু দূর এগোবে, খুব সুন্দর উন্নতি করবে জীবনে। শ্রাপিত দোষটা পূর্বজন্মের কোনো পাপের ফল বা কর্মের ফলের জন্য আসে। হ্যাঁ, আমাদের জ্যোতিষে হিন্দিতে একটা কথা রয়েছে, শনি রাহু কা মেল है पूर्व जन्म के पाप, भूत प्रेत की बाधा है या फिर कुपित सांप, मंदिर गिरते दिखते हो, पानी से भय हो, कानों में गुंजन होता मुर्दा जैसा रो। এই যে কাহাবতটা রয়েছে, এটা হচ্ছে কি পূর্বজন্মে এমন কিছু কাজ করা থাকে যেটা সেটা খণ্ডন হয় না,
না পরের জন্মে শনি রাহু দোষ যদি জন্মচক্রে বাজেভাবে পাওয়া যায়, তখন এই শ্রাপের দোষটা ভালো ভালো যোগগুলো, যেমন এই হরোস্কোপে রবি বুধ বুধাদিত্য যোগ ছাড়াও শুভ যোগ যেগুলো রয়েছে, সেই শুভ যোগগুলোকে বিনষ্ট করতে থাকবে এবং এই শ্রাপের দোষের প্রভাবে কিন্তু যথা উপযুক্ত জায়গায় পৌঁছাতে গিয়ে বাধা আসবে, যদি নাকি এটা সময় থাকতে থাকতে ঠিক না করা যায়। ঠিক আছে, আপনি আর কি জানার আছে? তারা উনি কিছু বলবে। তাহলে কি করা যায়? কি করা যায়, এইটার একটাই সলিউশন, দেখাতে হবে হরোস্কোপটা। টিভিতে তো সলিউশন আমি 25 মিনিটে কি করে বলবো, মানে ছোট্ট অনুষ্ঠান, অনেক কিছু বলার থাকে। তো আপনি যদি পারেন এটা যোগাযোগ করতে হবে, হরোস্কোপটা দেখাতে হবে, আপনার যাকে ভালো লাগে অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে, আমার কাছেই আসতে হবে, নট দ্যাট। কিন্তু আপনি যাকে ভালো লাগবে, মনে হবে যে দেখাবো বাচ্চাটার এত ভালো হরোস্কোপ, এটা বাচ্চাটা যাতে জীবনে প্রতিষ্ঠা পায়, সেজন্য আপনারা দায়িত্বশীল গার্জিয়ান হিসেবে দেখাতে হবে জন্মছকটাকে, তাহলে জীবনেও ভালো হবে। ঠিক আছে, সঙ্গে কোথায় কোথায় বসে দিদি বলে দিচ্ছেন, আপনি টিভিতে একটু শুনুন। আচ্ছা, আপনি আমার হ্যাঁ বলুন। ও আপনার বাড়িতে কোথায় কোথায় বলে আমার চাকরি করতে হবে, আমার বাড়িতে চাকরি করতে হবে, এই কোথায় কোথায় কি বলে বাড়িতে, আমাকে বলে মাকে বলে, কথাটা ঠিক বোঝা যাচ্ছে না। না হ্যাঁ, কোথায় কোথায় বলছে বলে দিচ্ছে দিদি, বলে দিচ্ছেন। আমি সমস্তটা আপনাকে বলে দিচ্ছি, কিন্তু আপনি সেরকম যদি মনে করেন আসতে পারছি না, তাহলেও অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমেও কথা বলি, প্রেডিকশন হয়, সবই হয়। আপনি কি বাঁকুড়ায় বসেন? কি বাঁকুড়ায় আমার চেম্বার নেই, আমার দুর্গাপুরে চেম্বার আছে। হ্যাঁ, আপনি বাঁকুড়া থেকে অনলাইনেও করাতে পারবেন, যদি মনে করেন আমার কাছে দেখাবেন, তাহলে সেক্ষেত্রে অনলাইনের ব্যবস্থা আছে। 9051200976 এই নাম্বারটিকে নোট করে নিন, এখানে কথা বলুন, অনলাইনে কি পদ্ধতি আছে, কি বিষয়ে সেভাবে আপনাকে বলে দেওয়া হবে। আপনি দেখিয়ে নিন, জন্মছকটা ভালো ছক, জীবনে উন্নতি করতে পারবে যদি ঠিক করা যায়। আপনি এবার ফোনটা রেখে আমি কিছু বলছি সেটা শুনুন। হ্যাঁ, আর উনি যেটা বললেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যে রেড একটা বক্সের মধ্যে কন্ট্যাক্ট বলে একটা নাম্বার দেখতে পাচ্ছেন ঠিক আমাদের নিচে, হ্যাঁ, এই নাম্বারটি আপনি নোট ডাউন করে নিন। এই নাম্বারে আপনি ফোন করলে ওনার সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। 9051200976 এই নাম্বারটি আপনারা সকলেই নোট ডাউন করে নিন। এবং যারা দূর দূরান্তে রয়েছেন, অনলাইনের মাধ্যমে কাজ করাতে ইচ্ছুক, কিছুতেই আপনারা চেম্বারে আসার সুযোগটা পাচ্ছেন না, মানে আসতে পাচ্ছেন না কোনো না কোনো কারণে, অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্ত ধরনের বিচার, সমস্ত ধরনের প্রতিকার করা হয় এবং বাড়িতে বসেই আপনি কিন্তু সেই নির্ভুল প্রতিকার পেয়ে যাবেন। আর আমি শুরুই করেছিলাম যে যিনি নির্ভুল কথা বলেন, হ্যাঁ, একেবারে দেখেছেন উনি কত সুন্দর করে এই যে যিনি ফোন করেছিলেন তার মেয়ের চার্টটি বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন যে মেয়ের চার্টে কোন জায়গায় দোষ রয়েছে, সেই দোষটা না কাটালে কিন্তু ভালো যোগগুলো বিলম্বিত হবে। হ্যাঁ, সুতরাং এই যে ছক বিচার করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই করুন। ওনার বিভিন্ন চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা চলে আসুন। যারা দূরের বন্ধু, কাছের বন্ধু উভয় শুনে নিন। যারা কাছের বন্ধু সবসময় চেষ্টা করুন চেম্বারে চলে আসবার, কাছের বন্ধুরা অনলাইনে নয়, কাছের বন্ধুরা চেম্বারে চলে আসার চেষ্টা করুন, সেটা আপনাদের পক্ষে লাভজনক হবে। রাজপুর চৌহাটের মোড়, রাজপুর চৌহাটের মোড়ে ওনাকে পাচ্ছেন প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের সন্নিকটেই ওনার চেম্বার রয়েছে, এগুলো সব ওনার নিজস্ব চেম্বার। এই চেম্বারে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর স্টেশনের একদম সন্নিকটেই ওরা চেম্বার রয়েছে। সোমবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এই বারুইপুর চেম্বারে আপনারা শুধুমাত্র ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন এটা নয়, আপনারা কিন্তু যারা ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করছেন অবশ্যই করবেন। বারুইপুর চেম্বারে আপনারা গিয়েই কিন্তু নিজের নাম নথিভুক্ত করতে পারেন, অর্থাৎ বারুইপুর চেম্বারটি প্রত্যেক দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, আপনারা গিয়েও কিন্তু নাম লেখাতে পারেন। আর এছাড়াও ফোন নাম্বার তো রয়েছে। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও দমদম সিথির মোড়ে পাচ্ছেন
প্রত্যেক শনিবার দিন না, প্রত্যেক শনিবার দিন নয়, কোন শনিবার পাচ্ছে সেটা একটুখানি জেনে নেবেন। বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, 7টা পর্যন্ত বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারও আপনারা শনিবার পাচ্ছেন এবং ব্যারাকপুরেও আপনারা কিন্তু শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় পাচ্ছেন এটা জানবার জন্য 9051200976 এই নাম্বারটি কিন্তু সবাই নোট ডাউন করে নিন। এছাড়াও চুচুড়াতে, হুগলির বন্ধুরা চুচুড়াতে অবশ্যই ওনাকে পেয়ে যাচ্ছেন, আপনারা একটু ফোন করে জেনে নেবেন, যখন বুকিং করবেন জেনে নেবেন যে কবে আপনারা কোথায় পাচ্ছেন। বহরমপুরের বন্ধুরা অলরেডি কিন্তু বুকিং শুরু হয়ে গেছে আপনাদের জন্য। 12ই জুন উনি বহরমপুরে থাকছেন। বহরমপুরে যারা আসতে ইচ্ছুক, বহরমপুরের পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুখবর, আপনারা অবশ্যই কিন্তু বহরমপুরে চলে আসুন। 12ই জুন আসবার জন্য আপনারা কিন্তু এখন থেকেই বুকিংটা শুরু করে দিন। আর এছাড়াও দুর্গাপুরে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন 19শে জুন দুর্গাপুরের বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য ফোন নাম্বার তো রয়েছে 9051200976, এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে দিন। আমাদের নিচেই রয়েছে, এই নাম্বারটি ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারটিতে ফোন করলে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আমরা কি একটা ফোন নিয়ে নেব না? আর আগে একটু বলে নি বারুইপুর বিষয়ে একটু বলা রয়েছে, যেমন বারুইপুরে চেম্বারে শুক্রবার এবং সোমবার দিদি যেমন বললেন সেরকম তো থাকছে নির্ধারিত টাইমে। এছাড়াও আপনাদের ছুটির দিনে শনি এবং রবিবার এই দুটো দিনের মধ্যে অনেকেই চাইছেন যে ছুটির দিনে যদি বারুইপুরে দেখাতে পারতাম, এই জন্য আপনারা যোগাযোগ করবেন। আপনাদের ছুটির দিনেও স্পেশালি দেখে দেওয়া হয়, সেটা বারুইপুর চেম্বার এবং সুভাষগ্রাম চেম্বার, এই দুটো চেম্বারে কিন্তু এই সুবিধাটা রয়েছে, আপনাদের ছুটির দিনে দেখে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আগাম আপনারা ফোন করে সেভাবে বুকিং করালে তবেই কিন্তু সেটা সম্ভব। অবশ্যই সেই আপনাদের ছুটির দিনে সেটা দেখে দেওয়া সম্ভব হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বারুইপুর এবং সুভাষগ্রাম স্টেশনে সন্নিকটে ওনার যে চেম্বার রয়েছে, এই চেম্বারে যেমন আমি বলেছি তেমন তো আপনারা পাচ্ছেন, একটু সঙ্গে থাকুন প্লিজ, যেমন বলেছে তেমন তো চেম্বারে আপনারা পাচ্ছেনই, কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছেন যে ছুটির দিনে আমরা যদি পেতাম ওনাকে তাহলে খুব সুবিধা হতো। তো যারা ছুটির দিনে ওনাকে পেতে ইচ্ছুক, শনি রবিবার বা অন্য কোনো ছুটির দিনে, সেক্ষেত্রে আপনারা একটু আগাম বুকিং করে বলুন যে এই দিন আমরা শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে পেতে চাই। সেটা বারুইপুর আর সুভাষগ্রাম এই দুটো স্টেশনের ক্ষেত্রে কিন্তু, মানে এই দুটো চেম্বারের ক্ষেত্রে এই কথাটি কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একদম সামনেই চেম্বার, কোনো অসুবিধা হবার নয়, অসুবিধা নয়। 1 মিনিট স্টেশন থেকে 1 মিনিট হাঁটা পথে দূরত্ব, এবং চেম্বারগুলো আমার প্রত্যেকটাই নিজস্ব চেম্বার। এখানে আপনারা নির্বিবাদে নির্বিঘ্নেই আসতে পারবেন, 1 মিনিটের রাস্তা। একদম নিশ্চিন্তে চলে আসুন। একদম। আচ্ছা, আরেকজন তো ফোনে রয়েছেন, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হুগলির বলাগড় থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি আমার একটু বিষয়ে জানতে চাই। আচ্ছা, আপনার নিজের বিষয় তো? না, আমার মেয়ের বিষয়। আচ্ছা, মেয়ের নাম কি বলুন? মোনালিসা। মোনালিসা বাগ, ঠিক আছে। ডেট অফ বার্থ বলুন। 5/2/2000। আরেকবার? 5/2/2000। 5/2/2000। আচ্ছা, 5/2/2000। 5/2/2000। সময়টা বলুন। সময়টা বিকেল 4:18 PM। বিকেল 4:18। ঠিক আছে। জন্মস্থান কোথায়? অম্বিকা কালনা, পূর্ব বর্ধমান। আচ্ছা, অম্বিকা কালনা, পূর্ব বর্ধমান। আচ্ছা, আর আপনি এখন বলাগড় থেকে ফোন করছেন? ঠিক আছে, আপনি মেয়ের সম্বন্ধে কি জানতে চান? আচ্ছা, ক্যারিয়ারটা নিয়ে জানতে চাইছেন আর বিয়ের ব্যাপারটা নিয়ে জানতে চাইছেন। ঠিক আছে, শুনে নিন। আপনার মেয়ের যেটা রয়েছে, শনিবার ছিল জন্মবার, মকর রাশি, লগ্ন কর্কট লগ্ন। শনিবার ছিল তো? হ্যাঁ, কর্কট লগ্ন, মকর রাশি, শ্রবণে নক্ষত্র, জানা আছে এগুলো? তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, অমাবস্যা তিথি, গণ হচ্ছে দেবগণ, বৈশ্যবর্ণ।
আপনার মেয়ের যেটা রয়েছে জন্মছকে শনির যে 7.5 চলছিল মকর রাশি, সে 7.5 29 মার্চ কেটে গেলে এবার ভালো সময় আসছে, অবশ্যই ভালো কাজ পেতে গিয়ে সুবিধা হবে। এই সময়টা ভালো কর্মপ্রাপ্তি যোগ আছে। ওকে কাজের জন্য চেষ্টা করছে। পরীক্ষাগুলো দিতে বলুন, কাজ পাওয়ার যোগ চলছে। আর রবি কেতু গ্রহণ দোষ আছে জন্মছকে, এটাকে ঠিক করাবেন, ঠিক আছে? লগ্নে রাহু রয়েছে এবং মোটামুটি বৃহস্পতি শনি যুক্ত হয়ে বসে রয়েছে। এই গ্রহগুলোকে একটু ঠিকঠাক করালে পরে ওর কিন্তু ভালো ক্যারিয়ারের যোগ রয়েছে, হবে, ঠিক আছে? আর একটু রাগের ব্যাপার রয়েছে, আর হটকারি করে, সব বিষয়ে তাড়াহুড়া করে, ওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? ধৈর্যভাবে করতে বলুন, দেখুন ও সাকসেস হবে, ঠিক আছে? যে কথাগুলো বললেন সব কটা কথাই মিলে গেল, তাই তো? আচ্ছা আচ্ছা। বিয়ের ব্যাপারে এখনো দেরি আছে, কিছুদিন এখনো দেরি আছে। আপনি হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করান, এখনো 2.5 বছর মতো দেরি আছে। হ্যাঁ, কি আছে না বোঝা যাচ্ছে না। আপনার সঙ্গে ওনাকে পাবেন কি করে? যোগাযোগ করবেন কি করে? 9051200976 এই নাম্বারটাতে আপনি কন্টাক্ট করুন, করলে সব অ্যাড্রেস গুলো বলে দেবে। এছাড়াও আমরা টিভিতে বলছি, আপনি প্রোগ্রামটা দেখবেন, এটা ইউটিউবেও থেকে যাবে পরে। হ্যাঁ, নাম দিয়ে সার্চ করবেন। আপনার পক্ষে চুচুড়া চেম্বারটা কিন্তু কাছাকাছি হবে। আপনি যেখানে থাকেন জিরাট বলাগড়, চুচুড়াটা আপনার পক্ষে কাছাকাছি হবে। আর আপনি 9051200976 এই নাম্বারটি লিখে রাখুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহুদিন ধরে ট্রাই করছেন, পাচ্ছেন না, আজকে পেয়ে গেলেন। দেখুন, দেখবেন ভালো সময় শুরু হয়ে যাবে, কারণ একজন ভালো মানুষের সঙ্গে আপনি কথা বললেন। বলুন। এখনো 2.5 বছর মতো দেরি আছে, অবশ্যই জটক বিচার করে তারপর বিয়ে দেবেন, নইলে অসুবিধা হবে। ঠিক আছে, পরে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে আলোচনা করে আজকে আর বিশেষ সময় নেই। হ্যাঁ, আমরা ফোন আর নেব না, কিন্তু আলোচনায় ছিলাম যে বৃহস্পতির ব্যাপারটা নিয়ে আপনি নিজের ব্যবহার করা জামা কাপড় কিন্তু অন্যকে দেওয়া অশুভ। যাদের বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে, এগুলো ছোটখাটো টিপস কিন্তু খুব কার্যকরী, একটু খেয়াল রাখবেন। যদি জানেন জন্মছকে বৃহস্পতি ডিস্টার্ব আছে, বা হাতে বৃহস্পতি ডিস্টার্ব আছে, বা আর্থিক অবস্থা খারাপ চলছে, কিছুতেই ভালো হচ্ছে না, তখন কিন্তু এগুলো করতে হয়। বৃহস্পতি বারটা অবশ্যই নিরামিষ খাওয়া, বৃহস্পতিবারে অবশ্যই চেষ্টা করতে হয় ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মী কুবেরের সামনে জ্বালানো, এগুলোকে। এবং আগের দিনও বলেছিলাম যে হলুদ সর্ষে স্নানের জলে বৃহস্পতিবারে দিয়ে সেই জলে স্নান করা, এগুলো ভালো। আর এর সঙ্গে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করা, ওং রিং ক্লিং হুং বৃহস্পতয়, ওং রিং ক্লিং হুং বৃহস্পতয়, এই মন্ত্রটা, এটা কিন্তু 10 বার 28 বার বা 108 বার নিয়মিত পাঠ করতে হবে। এছাড়াও ওং রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্ছে, এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। এটাতেও কিন্তু যে কোনো সংকট দূর হয়, যে কোনো আপদ বিপদ নাশ হয়। এটাও কিন্তু খুব পাওয়ারফুল মন্ত্র, বৃহস্পতিবারের যদি পাঠ করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। আর এছাড়াও বলেছি মা তারাকে পুজো দেওয়া, ন্যূনতম জবা ফুল দিয়ে হলেও পুজো দিতে হবে। অন্যান্য উপাচার নাই বা পারলেন, কিন্তু জবা ফুল দিয়েও মনস্কামনা জানিয়ে মা তারার মন্ত্র ওং তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্র পাঠ করে, বা ওং পত্তল্লিড পদাঙ্গরে মুন্নমালা পশোভিতে খর্বে লম্বোদরিং ভীমে অষ্টতারা নমস্তুতে, এই মায়ের এই প্রণাম মন্ত্র নিয়মিত যদি বৃহস্পতিবার করে পাঠ করেন, আর্থিক অশুভত্ব, আর্থিক বাধা এগুলো কাটতে বাধ্য, ভালো থাকবেনই সেক্ষেত্রে। যাই হোক, আজকে সময় নেই। মানে মন্ত্র আপনি আমাদের সামনে তুলে ধরলেন। এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে থেকে যায়, আপনারা অবশ্যই কিন্তু দেখতে পারেন। পরিশেষে একটা কথাই বলবো, যে যারা সচেতন মানুষ তারা কিন্তু প্রত্যেকেই চান একজন এমন মানুষের কাছে যাব যিনি নির্ভুল গণনা করবেন, যিনি সততার সঙ্গে বিচার করবেন এবং একদম সঠিক প্রতিকার দেবেন।
তার ফলে আমরা জীবনের সাফল্য এবং জীবনের সৌভাগ্য সমৃদ্ধি সবটাই পাবো। আর সেই মানুষটিই হলেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। যারা তার কাছে এসেছেন প্রত্যেকে কিন্তু সাফল্য, সমৃদ্ধি, শান্তি, সুখ সবটাই পেয়েছেন। যারা এখনো পর্যন্ত আসেননি অবশ্যই চেষ্টা করুন খুব তাড়াতাড়ি ওনার সঙ্গে যোগাযোগ করবার। আর যোগাযোগ করবার নাম্বার তো পেয়েই গেছেন, 9051200976। এই নাম্বারে ফোন করুন, সমস্ত ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমরা আবার ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। আর এর মধ্যে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিন, নিজেকে অবশ্যই ওনার সামনে উপস্থিত করুন এবং নিজের প্রিয়জনকেও উপস্থিত করুন। অবশ্যই ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।